বন্ধুরা, নতুন একটা দিন আর নতুন সম্ভাবনা। আজকের দিনে আপনাদের জন্য কি অপরচুনিটি অপেক্ষা করছে, নাকি চ্যালেঞ্জ আছে, সে বিষয় নিয়ে বিস্তারে আপনাদের সাথে আলোচনা করব। আজ 1 ডিসেম্বর 2025 সোমবার পঞ্জিকা অনুসারে বিস্তারিত বিবরণ আপনাদের সামনে তুলে ধরতে চললাম। আজকের বাংলা তারিখ 15 অগ্রহায়ণ 1432 বঙ্গাব্দ। আজকে হলো গিয়ে সোমবার। আজকে রয়েছে শুক্লপক্ষ, এটা হেমন্ত ঋতু চলছে। আজকের দিনে সূর্যদেব উদিত হতে চলেছেন সকালবেলায় 6:56 এবং সূর্যদেব অস্ত যাবেন বৈকাল বেলায় 5:24। আজকের দিনে চন্দ্রদেব উদিত হবেন দুপুর বেলায় 2:22 এবং চন্দ্রাস্ত যাবেন পরের দিন ভোরবেলায় 3:42 নাগাদ। আজকের দিনের তিথি রয়েছে একাদশী তিথি, সন্ধে 7:01 পর্যন্ত। তারপরে দ্বাদশী তিথির আরম্ভ হবে। আজকের নক্ষত্র রয়েছে রেবতী নক্ষত্র, রাত 11:18 পর্যন্ত। তারপরে আশ্বিনী নক্ষত্রের সূচনা হবে। আজকের যোগ রয়েছে ব্যতিপাত যোগ, রাত 12:59 পর্যন্ত। তারপরে বরিয়ান যোগের সূচনা হবে। আজকের করণ রয়েছে বণিজকরণ, সকাল 8:20 পর্যন্ত। তারপরে বৃষ্টিকরণ থাকতে চলেছে। আজকের দিনের কিছু শুভ মুহূর্ত নিয়ে আলোচনা করব। আজকের ব্রহ্ম মুহূর্ত থাকতে চলেছে ভোরবেলায় 5:08 থেকে ভোর 6:02 পর্যন্ত। এই সময় আপনারা মেডিটেশন, প্রাণায়াম অথবা শরীরচর্চা করতে পারেন। আজকের দিনের অমৃত যোগ রয়েছে সকালবেলায় 6:56 থেকে সকাল 8:20 পর্যন্ত। এই সময় আপনারা আপনাদের শুভ কাজগুলো সম্পন্ন করতে পারেন। আজকের দিনে অশুভ সময় রয়েছে রাহুকাল, সকালবেলায় 8:17 থেকে সকাল 9:33 পর্যন্ত এবং যমগণ্ডকাল রয়েছে সকাল 10:52 থেকে দুপুর 12:10 পর্যন্ত। এই সময় আপনারা আপনাদের শুভ কাজ অথবা শুভযাত্রা এড়িয়ে চলতে পারেন। আজকের দিনের বিশেষ ঘটনাবলী। আজ রয়েছে মোক্ষদা একাদশী। সুপ্রিয় মীন রাশির জাতক জাতিকারা অথবা মীন লগ্নে জন্মগ্রহণকারী ব্যক্তিরা, আজ 1 ডিসেম্বর 2025 সোমবার রাশিচক্রে আজকের দিনে আপনাদের কি সৌভাগ্য অপেক্ষা করছে না চ্যালেঞ্জেস অপেক্ষা করছে, সে বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করতে চলেছি। আজকের দিনে মীন রাশির জাতক জাতিকাদের জন্য দিনটি কর্মজীবন, প্রতিষ্ঠা এবং সামাজিক স্বীকৃতির ওপর বিশেষ জোর পড়বে। আপনি আজ আপনার পেশাগত লক্ষ্যগুলো অর্জনের দিকে মনোনিবেশ করবেন। আপনার কল্পনা এবং সংবেদনশীলতা কাজের ক্ষেত্রে সৃজনশীলতা আসতে চলেছে। সমাজে আপনাদের মর্যাদা কিন্তু বৃদ্ধি পেতে চলেছে। চাকরিজীবীদের জন্য এই দিনটি কেমন, মীন রাশির জাতক জাতিকারা যারা আছেন, কর্মক্ষেত্রে আপনার সৃজনশীলতা এবং কল্পনা শক্তি আপনাকে বিশেষ সুবিধা এনে দেবে। আপনার কাজ আজ অনেকের দৃষ্টি আকর্ষণ করবে। সহকর্মীদের সাথে সম্পর্ক ভালোই থাকবে, তবে কারোর ওপর অন্ধভাবে ভরসা করা কিন্তু উচিত হবে না। কর্মক্ষেত্রে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার সুযোগ আপনাদের কাছে আসতে পারে। ব্যবসাদারদের জন্য এই দিনটি কেমন? ব্যবসার দিক থেকে দিনটি শুভ ফলদায়ক। বিশেষ করে যারা শিল্প, সাহিত্য বা সেবাধর্মী ব্যবসার সাথে যুক্ত আছেন, যারা সার্ভিস বেস বিজনেস করে থাকেন, তারা ভালো লাভবান হবেন। আপনার দৃঢ় সংকল্প আপনাকে কিন্তু লক্ষ্য অর্জনে সাহায্য প্রদান করবে। ফাইন্যান্সিয়াল দিক থেকে এই দিনটি আপনাদের কেমন? আর্থিক দিক থেকে দিনটি মোটামুটি অনুকূল। আপনার কর্মজীবনে সফলতা আয়ের পথ খুলে দেবে, তবে অতিরিক্ত ভাবপ্রবণতা বা দয়ার বশে বেশি খরচ করার প্রবণতা আপনারা কিন্তু দেখাবেন না। আর্থিক স্থিতিশীলতা বজায় রাখতে আপনারা কিন্তু সুনিশ্চিত ব্যয় করুন। প্রেম এবং দাম্পত্য সম্পর্কের জন্য মীন রাশির জাতক জাতিকাদের দিনটি কেমন? প্রেমের ক্ষেত্রে দিনটি আবেগপূর্ণ এবং গভীর হতে পারে। আপনার স্নেহশীল এবং যত্নশীল মনোভাব সঙ্গীকে আনন্দ দেবে। সম্পর্কের মধ্যে মানসিক শান্তি আজকের দিনে আপনাদের বজায় থাকবে। পরিবারের সম্পর্কের জন্য এই দিনটি আপনাদের কেমন? পারিবারিক পরিবেশ শান্তিপূর্ণ থাকবে। আপনি আজ পরিবারের সদস্যদের সাথে গভীর মানসিক সংযোগ অনুভব করাতে পারবেন। গুরুজনদের স্বাস্থ্য নিয়ে সামান্য চিন্তিত থাকতে পারেন। শিক্ষার্থীদের জন্য এই দিনটি আপনাদের কেমন? যারা স্টুডেন্ট আছেন তাদের জন্য দিনটি খুবই ভালো। বিশেষ করে যারা শিল্পকলা, সঙ্গীত বা আধ্যাত্মিক বিষয় নিয়ে পড়াশোনা করছেন, তারা বিশেষ ভালো সফলতা পেতে চলেছেন। আপনার মনোযোগ এবং একাগ্রতা আপনাকে কঠিন বিষয়গুলো বুঝতে সাহায্য প্রদান করবে।
আজকের দিনে আপনাদের স্বাস্থ্যের অবস্থা কেমন থাকতে চলেছে মীন রাশির জাতক জাতিকারা যারা আছেন? স্বাস্থ্য আজ মোটামুটি ভালোই থাকবে, তবে মানসিক চাপ এবং উদ্বেগ আপনাদের ঘুম বা হজমের উপর প্রভাব ফেলতে পারে। জল বেশি করে পান করুন এবং শরীরের প্রতি বিশেষ যত্ন নিন। আপনারা আজকের দিনে ধ্যান অথবা যোগাভ্যাস করতে পারেন, এটি আপনাদের মানসিক শান্তি প্রদান করবে। আজকের দিনে আপনাদের শুভ সংখ্যা থাকতে চলেছে 3। আজকের মীন রাশির জাতক জাতিকাদের শুভ রং হলো গিয়ে সবুজ এবং হলুদ। এই রঙের আপনারা শুদ্ধ বস্ত্র যদি পরিধান করতে পারেন তাহলে আপনারা শুভ ফলের আশা রাখতে পারেন। আজকের দিনে আপনাদের বিশেষ কিছু প্রতিকার। কর্মজীবন এবং আধ্যাত্মিক পথে সফলতা পেতে আজ ভগবান বিষ্ণুদেবের আপনারা পুজো করুন অথবা কোনো ধর্মীয় স্থানে হলুদ জিনিস দান করতে পারেন, এটি আপনাদের সৌভাগ্যের বিশেষ বিস্তার ঘটাবে। আপনার সজ্ঞা এবং অনুভূতিকে বিশ্বাস করুন, তবে গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলো নেওয়ার আগে বাস্তবতাগুলো কিন্তু ভালোভাবে যাচাই করে নেবেন। আপনাদের দিনটি শুভময় হয়ে উঠুক। বন্ধুরা, আপনাদের যদি আমাদের ভিডিও দেখে আপনাদের জীবনে উন্নতি হয়ে থাকে তাহলে নিশ্চয়ই কমেন্ট করে জানান। আর যদি দেখেন আপনারা কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছেন বা উন্নতিতে আপনাদের জীবনে বাধা সৃষ্টি হচ্ছে তাহলে নিশ্চয়ই আপনাদের নিকটস্থ কোথাও থেকে আপনাদের হাতের রেখা যাচাই করে নেওয়া অত্যন্ত আবশ্যক। অথবা আপনারা চাইলে আমাদের থেকেও আপনাদের হস্তরেখা যাচাই করতে পারেন অত্যন্ত স্বল্প মূল্যের মাধ্যমে। বন্ধুরা, আপনারা ফেসবুকের এই লিঙ্কে গিয়ে আমাদের ফেসবুক প্রোফাইলে মেসেজ করে আপনারা আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারেন। ফেসবুক প্রোফাইল লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া হলো। আজ 1 ডিসেম্বর 2025 সোমবার হলদিয়া এবং কলকাতা অঞ্চলের হুগলি নদীর সম্ভাব্য জোয়ার ভাটার সময়সূচি নিয়ে আলোচনা করতে চলেছি। আজকের দিনে হলদিয়া অঞ্চল, যেটি কিনা বঙ্গোপসাগরের নিকটস্থ অঞ্চল, সেখানে প্রথম ভাটাটি আসতে চলেছে রাত্রিবেলা 1:26 নাগাদ এবং প্রথম জোয়ারটি আসবে সকালবেলায় 7:32 আনুমানিক এবং দ্বিতীয় ভাটাটি আসতে চলেছে দুপুরবেলায় 2:21 নাগাদ এবং দ্বিতীয় জোয়ারটি আসবে রাত্রিবেলা 8:02 নাগাদ। আজকের দিনে কলকাতা অঞ্চলে এবং তার পার্শ্ববর্তী অঞ্চলে হুগলি নদীতে যে প্রথম ভাটাটি আসতে চলেছে রাত্রিবেলা 2:25 নাগাদ এবং প্রথম জোয়ারটি আসবে সকালবেলায় 7:43 দিকে এবং দ্বিতীয় ভাটাটি হবে দুপুরবেলায় 3:17 নাগাদ এবং দ্বিতীয় জোয়ারটি আসবে রাত্রিবেলা 8:08 নাগাদ। বিশেষ গুরুত্বপূর্ণ দৃষ্টাব্য, জোয়ার ভাটার সময়গুলি স্থানভেদ এবং আবহাওয়ার পরিবর্তনের কারণে সামান্য পরিবর্তন দেখা দিতে পারে। আপনাদের দিনগুলো শুভ হয়ে উঠুক বন্ধুরা।